আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার। পুডিং এমন একটা ডেজার্ট যেটা আমরা কম বেশি সকলেই বানাতে পারি, বাট অনেক সময়ই আমাদের অজান্তে করা কিছু ভুলের কারণে পুডিং পারফেক্ট হয় না। আজকে আমি আপনাদের সাথে এমন একটি পুডিং রেসিপি শেয়ার করব যেটা যে কেউ ফার্স্ট টাইম ট্রাই করলেও একদম পারফেক্ট অ্যান্ড ক্রিমি একটা টেক্সচার আসবে, আর পুডিং এর মধ্যে কোনো প্রকার ছিদ্রও থাকবে না। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। ক্যারামেল পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি পুডিং এর ক্যারামেলটা রেডি করে নিব। এই জন্য আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। এর থেকে বেশি পানির প্রয়োজন নেই। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে অপেক্ষা করব যাতে করে চিনিটা ভালো মতন গলে হালকা একটা গোল্ডেন কালার চলে আসে। চিনিটাতে ভালো মতন কালার না আসা পর্যন্ত আমি কোনো প্রকার এখানে চামচ ব্যবহার করব না। এই যে দেখুন, যখনই চিনিটাতে কালার চলে আসবে আমি একটি চামচের সাহায্যে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো মতন মিশিয়ে নিব এবং কিছুক্ষণ জাল করে এরকম লাইট একটা গোল্ডেন কালার করে নিব। এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। প্যান যে পরিমাণে গরম থাকবে তাতে করে এতে একটা পারফেক্ট কালার চলে আসবে। যদি এই পর্যায়ে চুলাটা অন রাখা হয় সেক্ষেত্রে ক্যারামেলটা পুড়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না। এই অবস্থায় গরম গরম দ্রুতই একটি মোল্ডে এই ক্যারামেলটাকে সেট করে নিতে হবে। যদি দ্রুত সময় না থাকতে এটা করা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সেট করতে পারবেন না, ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এবার আমি একটি প্যানে পুডিং রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা যখন হালকা একটু কুসুম গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আজকে আমি পুডিংটা গুঁড়ো দুধের সাহায্যে করছি, আপনারা চাইলে এখানে 1 লিটার লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। এবার আমি এটাকে নাড়িয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পানিটাকে হালকা গরম করে নিয়েছি, কারণ হচ্ছে যাতে করে এই যে গুঁড়ো দুধটা দিলে যে দলা দলা পেকে যায় সেটা যেন না পাকে। এর মধ্যে আমি এবার দিয়ে দিব 4টা এলাচ থেতো করে। আমার কাছে পুডিং এর মধ্যে এলাচের ফ্লেভারটাই খুব বেশি ভালো লাগে, ভ্যানিলা এসেন্সেরটা একদমই ভালো লাগে না। তবে আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আজকে আমি 2টো ডিম দিয়ে বানাবো পুডিংটা, এক্ষেত্রে 1/3 কাপের বেশি আর চিনির প্রয়োজন হয় না। এবার আমি দুধটাকে 3 থেকে 4টা বলক উঠিয়ে জাল করে নিব। যদি আপনারা লিকুইড মিল্ক নেন সেক্ষেত্রে এটাকে অর্ধেক পরিমাণ করে জ্বালিয়ে নিতে হবে, তারপর এটাকে ঠান্ডা করে নিব। এবার আমরা পুডিং বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের ডিম। অবশ্যই এখানে ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে আগে আনবেন, তারপর পুডিং বানাবেন। এবার আমি ডিমটাকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতন ফেটিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ অথবা ডাল ঘুটনির সাহায্যেও করে নিতে পারেন। আমি ডিম ফেটানোর কোনো সিনই এখান থেকে বাদ দিইনি, আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিয়েছি। ডিমটাকে আমি এখানে 30 সেকেন্ডের মতন ফেটিয়ে নিয়েছি। খুব বেশি ফেটে এটাকে ফেনা ফেনা করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পুডিং এর টেক্সচার একদমই ভালো আসবে না। এবার আমি এর মধ্যে আমাদের সেই জাল করে নেওয়া দুধটা ঠান্ডা করে দিয়ে দিব, দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিব। একইভাবে আমি দুধটা দিয়েও জাস্ট 30 সেকেন্ডের মতন মিশিয়ে নিব যাতে করে দুধ এবং ডিম ভালো মতন মিশে যেতে পারে। এবার আমি আগে থেকে ক্যারামেল সেট করা যে মোল্ডটা রয়েছে এর মধ্যে পুডিং এর মিশ্রণটা ভালো মতন ছেঁকে দিয়ে দিব। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। এই স্টেপটা ফলো করলে পুডিংটা খুবই স্মুথ হয় এবং আমরা এখানে অবশিষ্ট অংশগুলো ফেলে দিব। আজকে আমি এখানে 5 ইঞ্চি সাইজের মোল্ড ইউজ করেছি, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের কাচের বাটি অথবা টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। এবার আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে এটাকে ভালো মতন সিল করে দিচ্ছি। অবশ্যই এটার মুখটাকে ভালো মতন সিল করে দিতে হবে যাতে করে কোনো প্রকার ভাপ এর মধ্যে ঢুকতে না পারে। পুডিংটাকে স্টিম করে নেওয়ার জন্য একটি প্যান নিয়েছি। প্যানের ঢাকনায় যদি এরকম কোনো ছিদ্র থাকে তাহলে একটি কাগজের সাহায্যে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। প্যানের মধ্যে আমি একটি স্ট্যান্ডকে উল্টো করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমাদের মোল্ডটা দিয়ে দিব, দিয়ে আমি এই মোল্ডের 3 ভাগের 1 ভাগ সমান পানি দিয়ে দিব। এই পানির থেকে বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মোল্ডের মধ্যে পানি ঢুকে যেতে পারে। এবার আমি চুলার আঁচ ফুল করে দিয়ে অপেক্ষা করব পানির মধ্যে বলক চলে আসার। যখনই পানিতে বলক চলে আসবে তখনই চুলার আঁচটা লো থেকে একটু পরিমাণ বাড়িয়ে এটাকে আমি 20 মিনিটের মতন স্টিম করে নিব। এর আগে আমি একবার পুডিংটা হয়েছে কিনা সেটা চেক করে নিয়েছিলাম, কিন্তু তখন
এখনো হয়নি, যার কারণে আমি 20 মিনিট পরে আবার চেক করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটাকে খুবই সাবধানতার সাহায্যে উঠিয়ে নিব, যাতে করে হাতে কোনো প্রকার তাপ না লাগে। আপনারা যখন পুডিংটাকে চেক করবেন, যদি দেখেন যে আপনাদের টুথপিকটা ক্লিন বের হচ্ছে না, অর্থাৎ এর মধ্যে পুডিং এর ব্যাটারটা লেগে রয়েছে, সেক্ষেত্রে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে এটাকে আবারও স্টিম হতে রেখে দিবেন কিছুক্ষণের জন্য। এই যে এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা উঠিয়ে নিয়েছি। এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা। এই যে দেখুন, টুথপিকটা একদমই ক্লিন বের হয়েছে, অর্থাৎ পুডিংটা একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটাকে আগে রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে সেট হতে রেখে দিব 6 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন, তবে কখনোই গরম পুডিং আনমোল্ড করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। একটি ছুরির সাহায্যে আমি এখানে পুডিং এর সাইডগুলো ভালো মতন ছাড়িয়ে নিলাম। এবার একটি প্লেটের সাহায্যে এভাবে করে আমি উল্টো করে এটাকে আনমোল্ড করে নিব। পুডিংটা যত বেশি ঠান্ডা হবে, পুডিংটা খেতে তত বেশি মজাদার হবে। মাশাআল্লাহ, পুডিং এর কালারটা কত বেশি সুন্দর এসেছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। আজকের ক্যারামেল পুডিংটা আপনাদের সাথে খুবই সহজে শেয়ার করার চেষ্টা করেছি। একবার হলেও এই রেসিপিতে পুডিংটা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ সকলেই অনেক পছন্দ করবে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্মুথ হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনারা হুবহু টিপস সহ ফলো করে বাসায় ট্রাই করেন, তবে আপনারাও আমার মতন একটি পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করতে পারবেন এবং প্রিয়জনকে এরকম একটা পুডিং দিয়ে কিন্তু খুব সহজেই সারপ্রাইজ করে দিতে পারবেন। আমার এই কেটে নেওয়া দেখে আশা করছি বুঝতে পারছেন পুডিং এর ভেতরটা কতটা পারফেক্ট এবং স্মুথ ও ক্রিমি হয়েছে। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।